واستغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة الا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحبه وعلماء ملته وعلماء أهل سنته وأهل بيته أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد کربلا نو کا صدقہ شاہ زیلا کا طفیل آسیوں کے ظلم دو دے ششم گرایا نے رسول اللہم صلی علی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جو دہق دیا گو کی شولوں پہ سویا حسین جس نے اپنی خون سے دنیا کو دھویا
ও হুসাইন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা नुतक जिसका ज़ीनते दीन पैगंबर ओ हुसैन ताज शरहे मुस्तफा तफसीर हैदर ओ हुसैन अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना अंबिया को बेअजल आनी है मगर सीख फकती आनी है उस आने के बाद उनके हयात मिसल साबित वही जिस्मानी है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना दूर हयाएंगे जालिम खसा के बाद है ये बेइब्तिदा हमारी है इब्तिदा के बाद कत्ल हुसैन असल में मर गई सीद इस्लाम जिंदा होता है करबला के बाद अल्हम्दुलिल्लाह अशकुरुल्लाह सम्मानित मुसल्लिन किराम পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় তহরা আবাদা সালেহা ও আমার প্রাণ প্রিয় মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত ঈমানি ভাইরা আশিক রাসূল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ পাক জাল্লা জালালুহুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবাসি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর হারায় খাবার এক অংশ আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু দিনই তাকরীর শোনার আমল করার আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র 1448 হিজরির মুহররম হারাম শরীফের সর্বপ্রথম জুমা মুবারক আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরের মেহমান হতে পেরে সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি ও সাওয়াজ বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ আর নজরানা
পেশ করছি সরওয়ার কায়নাত ফখরে মুজিজাত নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ নবী, কামলেওয়ালা নবী, জাহান্নাম থেকে বাঁচানোওয়ালা নবী, জান্নাত দেনওয়ালা নবী, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল জাদ্দুল হাসাইন ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আফতাবুল আবওয়া শাহিন সাইদ সারা, হুজুর আকরাম নূর মুজাসসাম, হুজুরুল নূর হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমে লক্ষ কোটি দুরূদ আর হাদিয়া নজরানা পেশ করছি। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে আরেকটা বছর চলে গিয়েছে, অর্থাৎ আজকে 1448 হিজরির সর্বপ্রথম জুমা আমরা আদায় করব। যে আল্লাহ পাক এভাবে বান্দাদের থেকে হায়াতের বাজেট, দিনের পর রাত, রাতের পরে দিন, এইভাবে বান্দাদের থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াত ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তার মানে আমরা তাবিত হচ্ছি কবরের দিকে। সেই কবরের প্রস্তুতি, কবরের হিসাব আমাকে আপনাকে অবশ্যই নিতে হবে। কারণ রব্বুল ইজ্জত যে আমাকে আপনাকে যে নির্দিষ্ট একটা হায়াতের বাজেট দিয়েছেন, সে হায়াতটা আপনি কতটুকু সময়ের মধ্যে আল্লাহর ইবাদত বন্দি করতে পারলাম, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারলাম, এই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সে সুবাদে যে আজকে আলোচনার বিষয়বস্তু হিসাবে আমি আপনাদের সম্মুখে পেশ করব, যেহেতু মুহররম হারামের মাস, আল্লাহ পাকের মাস যাকে বলা হয়, যে মাসে অত্যন্ত ফজিলতপূর্ণ 4টা মাসের মধ্যে এই মুহররম হারামের মাস আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয়, অত্যন্ত দামি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক মাসে বিভিন্ন গোত্র মারামারি হানাহানির মধ্যে লিপ্ত থাকতো। যখন এই মুহররম মাস যখন ঢুকত, ইহুদি নাসারা তাদের যে মারামারি হানাহানি ফাসাদ সৃষ্টি করত, এগুলা তারা বন্ধ করে দিতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই মাস অত্যন্ত দামি মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাস সরাসরি আল্লাহ পাকের মাস হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই মাসকে কেন্দ্র করে অসংখ্য গণিত নবী রাসূলের স্মৃতি বিজড়িত রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসকে কেন্দ্র করে অসংখ্য গণিত আয়াতে কারিমা থেকে শুরু করে এমনকি পৃথিবীর সূচনা হয়েছিল এই মাসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুহররম হারাম মাস, ফজিলতপূর্ণ মাস, জামি মাস, এই মাসটি কিতাবের মধ্যে বলা হচ্ছে আশুরা। যে আশুরা এই মাসের মধ্যে 10 তারিখ আমরা পালন করব। মুহররমের 10 তারিখকে আমরা কেন্দ্র করে আশুরা দিবস উপলক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইজিদ বাহিনী 10 মুহররম 61 হিজরির মধ্যে এনাকে কি করেছেন? শহীদ করেছেন। এই কেন্দ্র করে মুহররম হারাম মাসের মধ্যে আমরা 10 মুহররমে আমরা কি করি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা শহরে আমরা মাহফিল করে থাকি। সেই সুবাদে যে দিনকে, যে দিবসকে আশুরা দিবস হিসাবে আমরা আখ্যায়িত করে থাকি, কিতাবের মধ্যে বলা হচ্ছে আশুরা শব্দটি আশির শব্দ থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো দশম। আশুরা মানে দশম, অর্থাৎ মুহররমের 10 তারিখকে বোঝানো হয়। যে আশুরার ফজিলত সম্পর্কে কোরআনে পাকেও আছে, হাদিসে মুবারাকার মধ্যে, অসংখ্য গণিত হাদিসে পাকের মধ্যে বলা হয় যে আশুরা এটা অত্যন্ত একটা ফজিলতপূর্ণ দিন, একটা ফজিলতপূর্ণ সময়। যে আশুরার ফজিলত সম্পর্কে কিভাবে আশুরাটা আসলো, এটা যদি সূচনা আমাদের সম্মুখে যদি আমি একটু তুলে ধরি, তাহলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, ওই সময় সমস্ত ইহুদি নাসারা, বিদুইন যারা ছিল, তারা
সমস্ত ইহুদি নাসারা ওই আশুরার দিনই 10 তারিখ ইহুদি নাসারা রোজা রাখতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি নাসারা যখন রোজা রাখতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করলেন, দেখতে পেলেন তারা অসংখ্য গরিব মানুষ ইহুদি নাসারা এই দিনকে সম্মান করে তারা রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে জিজ্ঞেস করলেন, তোমরা ইহুদি হয়ে নাসারা হয়ে আজকের দিনের মধ্যে তোমরা কেন রোজা রাখলা? এই দিনটা তোমাদের কাছে কেন ফজিলতপূর্ণ হচ্ছে মনে হচ্ছে? তোমরা তো কালিমা পড়ো নাই, তোমরা তো বিদুই নাসারা। তখন তারা উত্তর দেয়, আমাদের নেতা, আমাদের নবী হযরতে মুসা কালিমুল্লাহ যখন ফিরআউনের হাত থেকে, ফিরআউনের কবল থেকে, হাত থেকে যখন বেঁচেছিলেন, ফিরআউনের দল সমস্ত কওম জাতি মুসা কালিমুল্লাহকে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত করার জন্য, সমুদ্রের মধ্যে ডুবিয়ে মারার জন্য যখন মুসা কালিমুল্লাহর পিছনে ফিরআউনের দল যখন দৌড়া শুরু করে দিল, তখন আল্লাহ পাক কুদরতির ফয়সালার মাধ্যমে যে সমুদ্রের মাঝখানে একটা রাস্তা হয়ে গিয়েছিল, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, ওই রাস্তা দিয়ে মুসা কালিমুল্লাহ হেঁটে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেলেন। এদিকে ফিরআউনের দল যারা ছিল তারাই নীল নদের মধ্যে ডুবিয়ে তারা মারা গিয়েছে। মুসা কালিমুল্লাহ যখন ফিরআউনের হাত থেকে যখন মুক্তি পেয়েছিল, ওই দিনকে কেন্দ্র করে মুসা কালিমুল্লাহ ওই দিনকে শুকরিয়া স্বরূপ তিনি রোজা রাখতেন। আমরাও তার কম, তার জাতি হিসাবে মুসা কালিমুল্লাহ যেহেতু আমাদের নেতা, ইহুদি নাসারা তো মুসা কালিমুল্লাহকে মানতেন, উনি যখন রোজা রাখতেন, আমরা ইহুদি নাসারাও আজকের দিনে শুকরিয়া স্বরূপ আমাদের নেতা যখন, আমাদের নবী যখন ইহুদি নাসারার হাত থেকে যখন বেঁচেছে, কি বলে ফেরাউনের হাত থেকে যখন বেঁচেছে, সেই উপলক্ষে করে শুকরিয়া স্বরূপ আমরা আজকে মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূচনা এখান থেকে শুরু হলো, মুহররমের 10 তারিখ রোজা রাখাটা। তখন সাহাবী কিরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো ইহুদি নাসারা, তাদের কালচার আর আমাদের মুসলমানদের কালচার তো ভিন্ন হতে হবে, তাদের সাথে তাল মিলিয়ে তো আমরা চলতে পারি না। তারা আজকে মুহররমের 10 তারিখ তারা মুসা কালিমুল্লাহ ফিরআউনের হাত থেকে বেঁচেছিল বিদায় তারা আজকে রোজা রেখেছে, কিন্তু আমরা মুসলমান, আমরা তো তাদের সমন্বয়ে, তারা একটা রোজা রেখেছে আর কি আমরাও কি একটা রোজা রাখবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরাও 9 তারিখে রোজা রাখবো, মুহররমের 10 তারিখে রোজা রাখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বন্দনা রাখাতে বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তিনি পর্দা করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলে গিয়েছিলেন, ইনার কথা, ইনার সম্মতিত হাদিস, যে কোন কথা, যে খাস মনসম্মতি, এগুলো তো হাদিস বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেই দুনিয়া থেকে পদার্পণ করলেন, ওই কথাটা হাদিস হয়ে যায়, এটা তো আমাদের মানতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে ছিলেন না, আগামী বছর আস্তে আস্তে তিনি পর্দা করলেন। তার মানে উম্মতে মুহাম্মদের উপরও 2টা রোজা অত্যন্ত দামি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একটা রোজা রাখবো না, একটা রোজা রাখলে ইহুদিদের সাথে তাল মিলিয়ে হয়ে যাবে, ইহুদিদের সমন্বয় হয়ে যাবে। ইহুদিদের সমান যেন না হয়, আমরা মুহররমের 9 তারিখে রোজা রাখবো, 10 তারিখও আমরা রোজা রাখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিদের কালচার এখন মুসলমানের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরেই তাদেরকে আমরা ফলো করি, তাদেরকে আমরা সম্মান করি, তাদেরকে আমরা তাজিম করি। এখন বর্তমান চলতেছে ব্রাজিল আর্জেন্টিনার খেলা, যে এগুলো চলতেছে এখন, এগুলাতে ইহুদি নাসারাদের খেলা। যে খেলা দেখতে আপনি ঠিক টাইমে উঠে যাচ্ছেন ঘুম থেকে 4টার দিকে, যে টাইমে মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই অ্যালার্ম দিচ্ছেন খেলা দেখার জন্য, কিন্তু কখনো তো আপনি অ্যালার্ম দিয়েছেন নামাজ পড়ার জন্য? ফজরের এই অ্যালার্মটা আমরা কখনো দিইনি, কিন্তু দিয়েছি ইহুদি নাসারাদের কালচার, এগুলা খেলা দেখার জন্য। এই হাদিসে পাক থেকে বলা হচ্ছে ইহুদি নাসারাদের যে কালচার, যে মুসলমানের ছেলে মেয়ে
কেউ যদি সমান করতে চায় তাহলে তার হাসাব নাসাব হবে ও ইহুদি নাসারদের সাথে। একটু জোর বলুন না নাউজুবিল্লাহ। আজ হাদিসে পাকের মধ্যে আছে আল মুমিনু মিরওয়াতুল মুমিন, এক মুসলমান অপর মুসলমানের আয়না স্বরূপ। সেই সুবাদে মুসলমানকে তাজিম করে সম্মান করলে, একজন ইমাম সাহেবকে সম্মান করলে তার সাথে আপনার হাসান নাসাব হবে। একজন ইহুদি নাসারার সাথে যদি আপনি তাদের সাথে তার বেরিয়ে যদি চলতে চান তাহলে তার সাথে আপনার কি হবে? হাসান নাসাব হবে। এদিকে আমাদের সজাগ থাকতে হবে। এই মুহররম হারাম মাস, যে আগামী শুক্রবার হয়তো এই মুহররম 10 তারিখ, আমরা কি করব? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাহাদাতের কারবালা মাহফিল আমরা করব, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে আমরা যতটুকু সম্ভব ফাতিহার আয়োজন করব, টাকা পয়সা খরচ করব। আর হাদিসে পাকের মধ্যে আছে ওই মুহররম হারাম মাস 10 তারিখে মুহররম 10 তারিখে কেউ যদি পরিবার পরিজনের জন্য টাকা খরচ করে, যা কিছু ব্যয় করে, যতগুলো সম্ভব টাকা খরচ করে, ওই টাকার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই টাকা নাকি কখনো বিফলে যায় না। যে টাকাগুলো মুহররম 10 তারিখ পরিবার পরিজনের জন্য আপনি কি করি? খরচ করে থাকি। একজন বলতেছে আমি এই রিজিক খাওয়ার জন্য, রহমতের আশায়, মাগফিরাতের আশায় মুহররম 10 তারিখ যখন আসছেন, যা টাকা পয়সা সম্ভব আমার আছে, সম্বল আমার আছে, পরিবার পরিজনের জন্য আমি সে টাকা পয়সা উৎসর্গ করে দিতাম। এইভাবে আমি খবর রাত পর্যন্ত উৎসর্গ করতাম। কারণ আমি জানতাম যে মুহররম 10 তারিখ আমি যে টাকা খরচ করেছি, আগামী বছর মুহররম আসতে আসতে পুরো এক বছরের পাশে আমার খাওয়া খেয়ে দিয়ে আমার পকেটের মধ্যে আর থেকে যায়, বরকত হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি মুহররম 10 তারিখ আমার যতগুলো টাকা পয়সা সম্পদ আছে, সমস্ত সম্পদ আমি কি করতাম? পরিবারের পরিজনের জন্য আহারের ব্যবস্থা করতাম, খাবারের ব্যবস্থা করে থাকতাম। যার কারণে আমার রিজিকের মধ্যে, আমার সম্পত্তির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকাত নসিব করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ মুহররম 10 তারিখ যতটুকু সম্ভব পরিবার পরিজনের জন্য আমরা কি করব? খাবার দাবারের ব্যবস্থা করব। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টা জিনিস কখনো ছাড়ান নাই। একটা জিনিস হলো, 1 নম্বর হলো আশুরা রোজা, তিনি কখনো ছাড়ান নাই। এমনকি এই জিলহজের 9 তারিখ থেকে, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ রোজা, এগুলো তারা ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পালন করতেন। এমনকি প্রত্যেক মাসের 3 দিনে তিনি কি করতেন? রোজা রাখতেন। এমনকি প্রত্যেক ফরজের এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত তিনি কখনো ছাড়ান নাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নাতগুলো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দামি হিসাবে তিনি কি করতেন? পালন করতেন। উম্মত মুহাম্মদকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন তারা যেন এই রোজাগুলা পালন করে। সেজন্য আমরাও পালন করব। 9 তারিখ একটা, 10 তারিখ একটা মুহররমের, অর্থাৎ না হলে 10 তারিখ, না হয় 11 তারিখ মুহররমের আমরা কি করব? রোজা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস রওয়ায়াত করতেছেন, তিনি বলতেছেন আল্লাহর নিকট আমি আশা পোষণ করি যে তিনি আশুরা রোজার মাধ্যমে 1 বছরের পরবর্তী গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই আশুরার একটা রোজার 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে ব্যক্তি মুহররম মাসের একটি রোজা রাখলো তাহলে সেই প্রতিটা রোজার বিনিময়ে 30টি রোজা রাখার সমান সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ একটা রোজা রাখলে 30টা রোজার সমান তার আমলনামার মধ্যে লিখে দিবেন। কেউ মুহররমের 2টা রোজা রাখলে তার আমলনামার মধ্যে 60টা রোজার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি যদি এই নফল রোজাগুলো যদি পালন করে থাকি তাহলে আমার আপনার গুনাহ থাকতেছে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাসবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, বান্দা যখন খারাপ কাজ করে, খারাপ কাজের
সাথে সাথে যদি কেউ একটা ভালো কাজ করে, তখন ওই ভালো কাজ খারাপ কাজকে মিশিয়ে ফেলে, ধ্বংস করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি খারাপ কাজ করে, সাথে সাথে যদি কেউ একটা ভালো কাজ করে, ওই ভালো কাজের মাধ্যমে আল্লাহ খারাপ কাজকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য হাদিসে পাকের মধ্যে আরেকটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণনা করতেছেন, যে ব্যক্তি আশুরার রোজা রাখলো সেই জন্য সারা বছর রোজা রাখলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সে আশুরার দিনে কেউ যদি দান সদকা করলো, তাহলে সেই ব্যক্তি সারা বছরই দান সদকা করলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই আশুরার দিনটা অত্যন্ত ফজিলত, অত্যন্ত দামি। সেই জন্য আমি আপনি এই আশুরার দিনকে আমি যেন সুন্দরভাবে যেন পালন করতে পারি, ইবাদত বন্দেগীর মধ্যে আমরা যেন এই রোজা রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকল বলুন আমিন। হযরতে আরেকটা হাদিস যদি আপনাদেরকে শোনাই, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা দিচ্ছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এবং ইহুদি নাসারাদের বিপরীত করো, সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, তোমরা আশুরার আগে বা পরে দুইটা রোজা একসাথে মিলিয়ে রাখবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ইহুদি নাসারা একটা রোজা রাখতেন, সেই জন্য আমরা একটা রোজা রাখবো না, আমরা 9 তারিখ 10 তারিখ দুইটা রোজা রাখবো, না হয় 10 তারিখ না হয় 11 তারিখ, এই দুইটা রোজা আমরা পালন করব। আমরা মা বোনও পালন করবেন, আপনারাও কি করবেন? রোজা রাখার জন্য চেষ্টা করবেন। এমনকি আশুরার দিনে গর্তের ফিফিলিকা পর্যন্ত নাকি একজন ব্যক্তি সবসময় ফিফড়াকে নাকি খাবার দিতেন, রুটির টুকরা দিতেন। আশুরার দিন যখন আসতো, ওই ফিফলিকা ওই ফিফড়া রোজা রুটির টুকরা করে নাকি খেতেন না, তারাও রোজা রাখতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বড় পশু পাখি সহ গর্তের ফিফড়া সহ আশুরার দিনে কি রাখতেন? রোজা রাখতেন। সেই জন্য আমরাও রোজা রাখবো, আমাদের মা বোন যারা আছে তারাও যেন রোজা রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক টাইমে রোজাগুলো রাখার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলুন আমিন। ওই দিনে আমলে সোয়ালিহা নেক কাজ আমাদের এই মাসে বেশি বেশি করতে হবে, কারণ মানুষ একদিন আমি আপনি মারা যাব। দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, এই দুনিয়া থেকে আমাদেরকে পদার্পণ করতে হবে। তো দুনিয়া থেকে যাওয়ার আগেই কতগুলো নিয়ামত আল্লাহ যে আমাকে আপনাকে দান করেছেন, হায়াতের বাজেট দিয়েছেন, এই হায়াতের বাজেট আমাদের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে। দেওয়ার আগে আমাদের এখান থেকে প্রস্তুতি নিতে হবে, না হয় ফুলসিরাত বলেন, কবর বলেন, হাসর বলেন, হাসর বলেন, মিজার বলেন, সমস্ত কিছুর মতো আমি আপনি বেঁচে যাব। ওখান থেকে বাঁচার জন্য দুনিয়া থেকে আমাদেরকে নিতে হবে। সেজন্য আশুরার দিনকে উপলক্ষ করে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা দিচ্ছেন, আশুরার দিনকে কেন্দ্র করে 15টা আমল এবং 15টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো মূসা কলিমুল্লাহ বলতেছে, যে ব্যক্তি আশুরার একটা রোজা রাখলো, সেই পুরো বছর নাকি রোজা রাখলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, যে ব্যক্তি আশুরার দিনে একটা রোজা রাখলো, তার আমলনামার মধ্যে 30টা রোজা রাখার সমান সওয়াব তার আমলনামা লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, কাউকে সে আশুরার দিনে যদি সদকা করলো, সমস্ত আহাবাইকে, সমস্ত অসহায়কে সে ব্যক্তি সদকা করলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, যে ব্যক্তি কাউকে পোশাক ছাড়া ব্যক্তিকে পোশাক দিল, যার কোনো কাপড় নাই, অসহায় ব্যক্তিকে কেউ যদি পোশাক দিল, সে ব্যক্তি আসলে দুনিয়ার মধ্যে যত, পৃথিবীর মধ্যে যত মানুষ কাপড়বিহীন আছে, কাপড় নাই, ফাড়া কাপড় পরে পরিধান করে, ওই ব্যক্তি আসলে একজনকে কাপড় দেয় নাই, পুরা পৃথিবীর মানুষকে সেই ব্যক্তি কাপড় দিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হলো, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় হাত বোলালো আশুরার দিন, যে ব্যক্তি কোনো এতিমের মাথায় কি বোলালো, হাত বোলালো, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতের মধ্যে ওই এতিমের মাথায় যত চুল আছে তার চুল পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি গাছ লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৫ নম্বর হলো যে ব্যক্তি আশুরার দিনে কোনো পথহারা ব্যক্তিকে পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, যে পথে আল্লাহ এবং রাসূল আছে সেই পথ দেখাবে, ওই ব্যক্তির খবরে অন্ধকার দূর হবে, অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরান্বিত করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৬ নম্বর হলো যে ব্যক্তি রাগান্বিত ব্যক্তি, যে ব্যক্তি আশুরার দিনে রাগ কমিয়ে ফেললো, তার কোনো আর রাগ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্টি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সন্তুষ্টি করেছেন ওই সন্তুষ্টি ব্যক্তির নামের তালিকার মধ্যে ওই রাগান্বিত ব্যক্তির রাগ কমানোর কারণে তার নামও সন্তুষ্টির নামের তালিকার মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৭ নম্বর হলো কোন ব্যক্তি আশুরার দিনে যদি কোনো জানাজায় অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মর্যাদা লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৮ নম্বর হলো কোন মুসলমানকে ওই আশুরার দিনে যদি কেউ আহার দিল, খাবার খাওয়ালো, তার জন্য তার রূহ কখনো মরবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি যিনি আশুরার দিনে কাউকে আহার দিল, খাবার দিল, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জান্নাতে খাবার খাবে না, তার অন্তর তার কলব ততক্ষণ পর্যন্ত মরবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ৯ নম্বর হলো আশুরার দিনে যদি কেউ উত্তমভাবে গোসল করে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত তিনি পেয়েছেন তার ততটুকু হায়াতের বাজেট যা গুনাহ করেছেন আল্লাহ সমস্ত গুনাহ তাকে ক্ষমা করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ১০ নম্বর হলো যে ব্যক্তি আশুরার দিনে একটা আয়াত তেলাওয়াত করলো, কোরআন পাকের একটা আয়াত তেলাওয়াত করলো, সে ইদ্রিস আলাইহিস সালামের সমান সওয়াব পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ১১ নম্বর হলো আশুরার রাতে যদি কেউ ইবাদত বندگی করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ফেরেশতাদের সমান পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ১২ নম্বর হলো যে আল্লাহর ভয়ে ইবাদত বندگی করলো আশুরার দিনে, সুগার পানি ফেরালো, ওই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি যারা ফরহাজদার যারা আছে তাদের নামের তালিকার মধ্যে যিনি আশুরার দিনে রোজা রাখার পরে যিনি কান্নাকারি করেছে তার নামের তালিকা মুত্তাকিদের তালিকার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ১৩ নম্বর হলো যে ব্যক্তি কোন আলিমের সম্মুখে, কোন হুজুরদের সম্মুখে কিছু মাসালা মাসাইল জানার জন্য জিজ্ঞেস করলো, ওই ব্যক্তি মুহাজিরদের সমান সওয়াব এবং মুহাজিরদের সওয়াব ও জান্নাতে নির্ধারিত হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ১৪ নম্বর হলো যে ব্যক্তি মুহররমের রোজা নিয়ত করলো, রোজা রাখে নাই কিন্তু নিয়ত করলো রোজা রাখবে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ১,০০,০০০ ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ ১৫টা আমল আপনাদেরকে আমি শোনাইলাম। এই আমলটুকু আমরা যতটুকু সম্ভব আমল করে আমাদের জীবনটা ধন্য করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। যেহেতু আমরা দুনিয়া থেকে পদার্পণ করব, মারাই যাব, সেই সুবাদে এই আমলটুকু আমি করব এবং আমার পরিবার পরিজন যারা আছে, মা বোন যারা আছে তাদেরকে করার জন্য আপনারা কি দিবেন, মেসেজগুলো পৌঁছে দিবেন। এগুলো আপনাদের নৈতিক দায়িত্ব। সেই জন্য নিজে আমল করব, মা বোন যারা আছে তাদেরকে